তোমার সুস্থতাকে কাজে লাগাও। অসুস্থ হওয়ার আগে 3 নাম্বার হলো তোমার অবসর সময়টাকে কাজে লাগাও, ব্যস্ততা আসার আগে। যুবক ভাই, তোমাকে বলতেছি, আজকে তুমি লেখাপড়া করো। ও যুবক ভাই, আজকে তোমার কোনো কাজ নাই, তুমি ইচ্ছা করলে সারা রাত্র তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারো। ইচ্ছা করলে সারা বছর তুমি রোজা রাখতে পারো। ও ভাই যুবক, হ্যাঁ ভাই যুবক, এই জন্য তোমার অবসর সময়টাকে হেলাই খেলাই নষ্ট না করে তুমি আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করো। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে 5টা কথার জবাব না দিয়া কোনো মানুষ 1 ইঞ্চি জায়গা থেকে নড়তে পারবে না। 1 ইঞ্চি জায়গা থেকে নড়তে পারবে না রে বাবা। 1 ইঞ্চি জায়গা থেকে এদিক সেদিক হতে পারবে না। 1 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও বান্দা, তোমাকে আমি যেই জীবন দিয়েছি এই জীবনটাকে তুমি কোন পথে পরিচালিত করেছো? ও বান্দা, তোমাকে যে আমি ধন সম্পদ, 2 নাম্বার হলো তোমাকে যে আমি ধন সম্পদ দিয়েছি সেই ধন সম্পদগুলি তুমি কোন কাজে ব্যয় করেছো? ও বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এ বান্দা, তোমাকে আমি যৌবন দিয়েছিলাম, এই যৌবন কাল তুমি কোন কাজে ব্যয় করেছো? ও দুনিয়ার মানুষেরা, আজকাল দেখা যায় তুমি যৌবনকালে তুমি যৌবনের তাড়নায় কত কিছুই করো। ও বান্দা, তুমি তো সুখের নিচে, তুমি খেতার নিচে, তুমি অন্ধকারে কত কিছু করো। আজকে যৌবনের তাড়নায় কত কিছু করতেছো, কেউ দেখে না, একমাত্র দেখে কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই যুবক ভাই, 2টি হাত জোর করে তোমাদের কাছে বলি বাবা, ও দুনিয়ার মানুষেরা, যুবক ভাই, এখনো সময় আছে। ভাইরে, তুমি তোমার চিন্তা করো, যৌবনকালের হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। এই যৌবনকালের হিসাব না দিয়া কুৎসিত কালেও 1 ইঞ্চি জায়গা থেকে নড়তে পারবা না। এই জন্য মুসলমান ভাইরা আমার, 3 নাম্বার হলো তোমার অবসর সময়টাকে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে। 4 নাম্বার হলো তোমার সচ্ছলতাকে কাজে লাগাও অভাব আসার আগে। মুসলমান ভাইরা আমার, এমন আছে ও দুনিয়ার মানুষের, আজকে তোমার কাছে টাকা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক তুমি, শিল্পপতি তুমি। এমনও শিল্পপতি আছে সকাল বেলায় কোটি কোটি টাকার মালিক, বিকাল বেলায় ফকির। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা নাযিল করলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটাকে নাযিল করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবুয়তি দান করলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর পুরুষের মধ্যে সর্বপ্রথম আবু বকরকে ইসলামের দাওয়াত দিল। ইসলামের দাওয়াত দেওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইসলামের দাওয়াত দিয়েছেন, আমি আপনার সাথে ছোটবেলা থেকে আমি বড় হয়েছি, ও নবী আমি আপনাকে নবী বলে স্বীকার করে নিয়েছি, নবী গো এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর, ও আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আবু বকর এখন থেকে শুধু গ্রহণ করলেই চলবে না, ইসলামের দাওয়াত দিতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কার একজন ব্যবসায়ী ছিলেন, বড় ব্যবসায়ী। মক্কার বাজারে তার দোকান ছিল, তার আশেপাশে অনেক ইহুদিদের দোকান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধর্মের কাজের জন্য, ইসলামের কাজের জন্য সময়টাকে ভাগ করে নিয়েছে। কিছু সময় ভাগ করে নিয়েছে, কিছু সময় আল্লাহর কাছে ব্যয় করে, কিছু সময় সে দোকানের মধ্যে বসে। আর ওই দিক দিয়া ইহুদি দোকানদাররা হাসাহাসি করে আর বলে, আবু বকর ক্ষতিগ্রস্ত, আবু বকর ক্ষতিগ্রস্ত, আবু বকর ক্ষতিগ্রস্ত। এইরকম ভাবে তারা যখন বলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে ইসলামের জন্য মানুষকে যখন মুসলমান বানায়, দাওয়াত দেওয়ার পরে যখন মুসলমান হয়, ওই মুসলমানরা যখন কাজ করে, বেশিরভাগ গরিব কাজ করার পরে তখন তারা বলে, টাকা দেওয়ার সময় টাকা দিতে চায় না, বলে যদি তোমরা আগের ধর্মে ফিরে আসো তাহলে তোমাদেরকে টাকা দিব। ওই লোকদেরকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদেরকে টাকা দিয়া তাদেরকে সাহায্য করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানের মধ্যে মাল নাই, দোকান বিক্রি করে দিবে। এবার পাশের দোকানদার ইহুদি, ওই ইহুদি দোকানদারের কাছে যখন দোকান বিক্রি করে দিল, এবার ইহুদি ওই বিক্রেতা, ওই দোকানদার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আবু বকর মুহাম্মদের ধর্ম গ্রহণ করার পর, মুহাম্মদেরকে অনুসরণ করার কারণে আবু বকর তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। দেখো না, তোমার সাথে আমার দোকান ছিল, এখন তোমার দোকান বিক্রি করে দিছো, আমার কয়েকটা দোকান হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকান বিক্রি করে দিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া হাইটা যাইতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পাশে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তার মনে তাকে অত্যাচার করতেছে, এমনভাবে অত্যাচার হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে শিকল বাইদা, পায়ের মধ্যে শিকল বাইদা। আল্লাহর পয়গম্বরের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা টানে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বেলাল, তোমাকে বলেছিলাম তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে অনেকেই লুকায়িতভাবে আমল করত, কিন্তু 7 জন সাহাবী তারা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিত। এর মধ্যে একজন ছিল হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, বেলাল, তোমাকে বলেছিলাম তুমি যেন
তুমি যেন আস্তে আস্তে আল্লাহর জিকির করো, আল্লাহর নাম নেও। কারণ হলো আমাদের আল্লাহ হলেন এমন একজন আল্লাহ যাকে আস্তে ডাকলেও শুনে এবং জোরে ডাকলেও শুনে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ও ভাই আবু বকর, ও ভাই আবু বকর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন জোরে জোরে ডাকি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন আমি জোরে জোরে ডাকি, আমার কাছে এত ভালো লাগে, এত ভালো লাগে। তখন তারা যখন আমাকে অত্যাচার করে, অত্যাচারগুলো আমার শরীরের মধ্যে লাগে, অন্তরের মধ্যে লাগে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তার মনিবের কাছে গেল, এবার বলতেছে, ও বেলালের মনিব, আপনি এই রকম ভাবে, আপনার গোলাম ঠিক আছে কিন্তু এই রকম ভাবে অত্যাচার করতে পারেন না। এবার বেলালের মনিব ডাক দেয়া বলে, এ আবু বকর, দরদ দেখাইবা না, দরদ দেখাইবা না, মায়া দেখাইবা না। এ আবু বকর, পারলে তুমি বেলালকে কিনা নিয়ে যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, এ বেলালের মনিব, কত টাকা দিলে, কত দিরহাম দিলে তুমি তাকে দিবা? এমন দাম চাইছে, বেলালকে যত টাকা দিয়ে কেনার কথা তার চাইতে 3 গুণ বেশি টাকা দিয়ে দাম চাইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ মনিব, ও বেলালের মনিব, তুমি যদি আমার কাছে এত টাকা, আরো বেশি টাকা তুমি যদি আমার কাছে চাইতা, তারপরেও সব টাকা দিয়ে আমি বেলালকে নিয়ে যাইতাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা দিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিলেন। কিনে নেওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এ বেলাল, আজ থেকে, এই মুহূর্ত থেকে বেলাল তুমি আজাদ হয়ে গেছো, তোমাকে আমি আজাদ করে দিলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে যায়। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর পয়গম্বরের কাছে এই ওহী করে সব কিছু জানায়া দিলে। আল্লাহর পয়গম্বরের কাছে যখন গেল, আল্লাহর পয়গম্বর মুস্কি মুস্কি হাসে আর বলে, ও আবু বকর, তুমি এমন একটা কাজ করে এসেছো, আমাকে এমন একটা সুন্দর কাজের মধ্যে একটু শরীক রাখো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি তো বেলালকে আজাদ করে দিছি। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ও গো আল্লাহর পয়গম্বর, আমাকে আজাদ করে দিয়েছে। নবী গো, আমার বাকিটা জীবন আপনার গোলামি করে আমি কাটাতে চাই। মুসলমান ভাইরা, আবার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এত কষ্ট করেছে। এরে দুনিয়ার মানুষ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো সাহাবী ছিলেন। এমন কালো অমাবস্যার রাত্রে যদি বেলালকে রাস্তার মধ্যে ছেড়ে দেওয়া হতো, বেলালকে খুঁজে পাওয়া যাইত না। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এত ইজ্জত, এত সম্মান দান করেছে। কত সম্মান! আল্লাহর পয়গম্বর যখন মেরাজ করার জন্য যখন ঊর্ধ্ব গমনে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতের ভিতরে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢুকাইলেন,
আল্লাহর পয়গম্বর জান্নাতের ভিতরে প্রবেশ করার পর আল্লাহর পয়গম্বর তাকায় দেখি একটা শব্দ আল্লাহর পয়গম্বরের কানের মধ্যে বাজতেছে, টক 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 করে একটা শব্দ। আল্লাহর পয়গম্বর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ডাক দেয়া বলে, ইয়া জিব্রাইল এটা কিসের শব্দ? এবার জিব্রাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর এটা আপনার সাহাবী, আপনার সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ। আল্লাহর পয়গম্বর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ইয়া ও বেলাল, তুমি কি এমন আমল করো যেই আমলের কারণে তোমার পায়ের শব্দ আমি জান্নাতের ভিতরে শুনতে পাইলাম? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি বেলাল এমন কোনো উল্লেখযোগ্য আমল করি না নবী গো। আমি বেলাল দুইটা আমল করি। একটা আমল, আমি বেলালের দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায় আমি সাথে সাথে তওবা ইস্তেগফার পরে আমি সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করি নবী গো। আরেকটা আমল হলো আমি যখন নামাজের জন্য ওযু করি, ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, ও বেলাল, এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইজ্জত সম্মান এত বাড়ায়া দিছে। তো যে কথাটা বলতেছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও নবী, নবী গো, ও নবী, আমাকে ইহুদিরা বলে আমি নাকি ক্ষতিগ্রস্ত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমি কি ক্ষতিগ্রস্ত? ও দুনিয়ার মানুষেরা, আবু বকর এমন একজন সাহাবী যিনি কিনা তার যা কিছু আছে সব কিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে, কোনো কিছুই রাখে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে প্রথম খলিফা প্রায় 2 বছর 4 মাস 13 দিন তিনি খলিফা নিযুক্ত ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি অসুস্থ হয়ে গেলেন, যখন আবু বকর অসুস্থ হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, এ ওমর, আলী, উসমান, আমি যখন মারা যাব আমাকে তোমরা সরাসরি ডাইরেক্টলি ভাবে তোমরা আমার নবীজির পাশে আমাকে খবর দিও না। আরে আবু বকর, আরে ওমর, আমি যখন মারা যাব আমি যখন মারা যাব আমাকে নবীজির পাশে রাখবা। আমার নবী যদি আমাকে বলে এইখানে রাখার জন্য, তাহলেই আমাকে এখানে কবর দিবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে আল্লাহর পয়গম্বরের কাছে যখন রাখলেন, এবার দোয়া করে, প্রভু গো, আপনার বন্ধু, আপনার সাহাবী আবু বকর বলেছিল আপনি অনুমতি দিলে আপনার সাহাবীকে আপনার পাশে শুয়াইব। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের রওজা থেকে আওয়াজ দেয়, আরে উমর, তাড়াতাড়ি আমার আবু বকরকে আমার কাছে শোয়ায়া দাও। আরে উমর, আমার আবু বকর ছিল দুনিয়ার সাথী, এখন হবে আবু বকর আমার কবরের সাথী। মুসলমান ভাইরা আমার,
এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর এত বড় একজন সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী হওয়ার কারণে আমি সব কিছু আপনার রাস্তায় বিলীন করে দিয়েছি, আল্লাহর রাস্তায় সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার কারণে ইহুদিরা বলে আমি নাকি ক্ষতিগ্রস্ত। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনি আবু বকরের জবাব দিবেন না। আবু বকরের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দিয়েছে। মুসলমান ভাইরা, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসর নাজিল করে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা 4 গুণে গুণান্বিত তারা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার শুরুতে বলতেছেন ওয়াল আসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সময়ের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সময়ের কসম। ওরে বাবা মুসলমান ভাইরা, আবার সময়টা বড় ইম্পর্টেন্ট, সময়টা বড় গুরুত্বপূর্ণ। দুনিয়ার মানুষ সময় কাহারও জন্য অপেক্ষা করে না, সময় কাহারও জন্য অপেক্ষা করে না। এই জন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 5টা জিনিস আসার আগে তুমি 5টা জিনিসকে মূল্যায়ন করো। 1 নাম্বার, তোমার যৌবনকালটাকে কাজে লাগাও তোমার বার্ধক্য আসার আগে। ও দুনিয়ার মানুষ, যৌবনকালের ইবাদত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক গুরুত্বপূর্ণ। মুসলমান ভাইরা, আবার আল্লাহর পয়গম্বর বলে, ও দুনিয়ার মানুষেরা, যৌবনকালে তুমি যদি ইবাদত করো আর বৃদ্ধ অবস্থায় তুমি যদি ইবাদত না করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমার বান্দা যৌবনকালে আমার কত ইবাদত করতো, জানাজার নামাজের মধ্যে হাইটা যাইতো, অসুস্থ ব্যক্তিকে সেবা করার জন্য যাইতো, সারা রাত তাহাজ্জুদ পড়তো, সারাদিন রোজা রাখতো। ও ফেরেশতারা, আমার বান্দা আজকে বার্ধক্য হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। আমার বান্দা কিন্তু নিজে ইচ্ছাকৃতভাবে বৃদ্ধ হয় নাই, আমি আল্লাহ তাকে বৃদ্ধ বানাইছি। ও ফেরেশতারা, আমার বান্দা যৌবনকালে যে ইবাদতগুলি করতো, এই ইবাদতগুলির সওয়াবগুলি এখন তুমি লিখে দাও। মুসলমান ভাইরা, আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যৌবনকালের ইবাদতের এত দাম। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক দুনিয়ার মানুষেরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরশের ছায়া ব্যতীত হাসরের মাঠে আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ও দুনিয়ার মানুষেরা, ওই সময় আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর লোক স্থান পাবে। 1 নাম্বার হলো 7 শ্রেণীর লোকের মধ্যে 1 নাম্বার হলো যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করে। মুসলমান ভাইরা, আবার ওই সময় এমন পরিস্থিতি হবে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, ও দুনিয়ার মানুষেরা, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, এখন কিন্তু সূর্যটা আমাদের কাছ থেকে প্রায় 9,30,00,000 মাইল উপরে। এত উপর থেকে ওই সূর্যটার কিন্তু 70টা মুখ আছে, 70টা মুখ আছে।
ও দুনিয়ার মানুষেরা, একটা মুখ আল্লাহ পাক রব্বুল আলামিন নিচের দিকে করায়া দিছে, আর 69টা মুখ উপর দিকে করে রাখছে। মুসলমান ভাইরা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূর্যটাকে নিচের দিকে দিয়ে রাখছে 9,30,00,000 মাইল উপরে। তারপরেও আমরা তাপ সহ্য করতে পারি না। যখন তাপমাত্রা বেড়ে যায় কত কষ্ট করতে হয় আমাদের। ও দুনিয়ার মানুষেরা, এই সূর্যটা কিন্তু কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে 9,30,00,000 মাইল উপরে থাকবে না। ওই সময় কিন্তু মাত্র মাথা থেকে 9 ইঞ্চি উপরে থাকবে, মাত্র 9 ইঞ্চি অর্ধ হাত উপরে থাকবে। মাথার মগজগুলি গলে গলে পড়তে থাকবে, মাথার মগজগুলি গলে গলে পড়তে থাকবে। ও দুনিয়ার মানুষেরা, ওই সময় মানুষ হাহাকার করবে, হাহাকার করবে, কান্না করবে, দৌড়াদৌড়ি করবে। এমন সময় এই কঠিন মুহূর্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দান করবে। এর মধ্যে 1 নাম্বার হলো যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনকালের ইবাদতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দান করবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, তোমার যৌবনকালটাকে কাজে লাগাও তোমার বার্ধক্য আসার পূর্বে। 2 নাম্বার হলো তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার পূর্বে। ও দুনিয়ার মানুষ, তুমি এখন সুস্থ আছো, তুমি এখন সুস্থ আছো। ও দুনিয়ার মানুষ, তুমি সুস্থ আছো, তুমি অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতাকে কাজে লাগাও। অসুস্থ হয়ে গেলে এই রকম ভাবে তুমি আর ইবাদত করতে পারবা না। এই জন্য তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। 3 নাম্বার হলো তোমার অবসর সময়টাকে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে। এক যুবক ভাই, তোমাকে বলতেছি, আজকে তুমি লেখাপড়া করো। ও যুবক ভাই, আজকে তোমার কোনো কাজ নাই, তুমি ইচ্ছা করলে সারা রাত তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারো, ইচ্ছা করলে সারা বছর তুমি রোজা রাখতে পারো। ও ভাই যুবক, হ্যাঁ ভাই যুবক, এই জন্য তোমার অবসর সময়টাকে হেলাই খেলাই নষ্ট না করে তুমি আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করো। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে 5টা কথার জবাব না দিয়া কোনো মানুষ 1 ইঞ্চি জায়গা থেকে নড়তে পারবে না। 1 ইঞ্চি জায়গা থেকে নড়তে পারবে না রে বাবা, 1 ইঞ্চি জায়গা থেকে এদিক সেদিক হতে পারবে না। 1 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও বান্দা, তোমাকে আমি যেই জীবন দিয়েছি এই জীবনটাকে তুমি কোন পথে পরিচালিত করেছো? ও বান্দা, তোমাকে যে আমি ধন সম্পদ, 2 নাম্বার হলো তোমাকে যে আমি ধন সম্পদ দিয়েছি সেই ধন সম্পদগুলি তুমি কোন কাজে ব্যয় করেছো? ও বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এ বান্দা, তোমাকে আমি যৌবন দিয়েছিলাম, এই যৌবন কাল তুমি কোন কাজে ব্যয় করেছো? ও দুনিয়ার মানুষেরা, আজকাল দেখা যায় তুমি যৌবনকালে কতই তুমি যৌবনের তাড়নায় কত কিছুই করো। ও বান্দা, তুমি তো সুখের নিচে, তুমি খেতার নিচে, তুমি অন্ধকারে কত কিছু করো। আজকে যৌবনের তাড়নায় কত কিছু করতেছো, কেউ দেখে না, একমাত্র দেখে কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই যুবক ভাই, 2টি হাত জোর করে তোমাদের কাছে
কাছে বলি, বাবা ও দুনিয়ার মানুষেরা, যুবক ভাই, এখনো সময় আছে। ভাই রে, তুমি তোমার চিন্তা করো, যৌবনকালের হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। এই যৌবনকালের হিসাব না দিয়া কুৎসিত কালেও 1 ইঞ্চি জায়গা থেকে নড়তে পারবা না। এই জন্য মুসলমান ভাইরা আমার 3 নাম্বার হলো তোমার অবসর সময়টাকে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে। 4 নাম্বার হলো তোমার সচ্ছলতাকে কাজে লাগাও অভাব আসার আগে। মুসলমান ভাইরা আমার এমন আছে, ও দুনিয়ার মানুষেরা, আজকে তোমার কাছে টাকা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক তুমি, শিল্পপতি তুমি। এমন শিল্পপতি আছে সকাল বেলায় কোটি কোটি টাকার মালিক, বিকাল বেলায় ফকির। এই জন্য তোমার আজকে সচ্ছলতা সবল, তোমার কাছে টাকা আছে, সেই টাকাগুলি কিছু আল্লাহর রাস্তায় তুমি দান সদকা করো, আল্লাহর রাস্তায় দান সদকা করো। ও দুনিয়ার মানুষেরা, তুমি যদি আল্লাহর রাস্তায় দান সদকা করো, সেই দান কিন্তু কোনোদিন কমবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলে, তোমার সচ্ছলতাকে কাজে লাগাও। তুমি অসুস্থ হওয়ার আগে তুমি সচ্ছলতাকে কাজে লাগাও, তোমার অভাব আসার আগে। 5 নাম্বার হলো আল্লাহর পয়গম্বর বলেন, ও হায়াতুকা কবলা মাউতিক, তোমার হায়াতটাকে কাজে লাগাও মওত আসার আগে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলতেছে, তোমার হায়াতটাকে কাজে লাগাও মওত আসার আগে। ও দুনিয়ার মানুষ, একটু চিন্তা করে দেখো, মওত কোন সময় আসবে আমরা কেউ জানি না। আমরা কেউ জানি না কার মরণ কোন সময় হবে, আমরা কেউ জানি না। একমাত্র জানে হইল আমাদের আল্লাহ। ও দুনিয়ার মানুষ, এমন কি যিনি আমাদের জান কবজ করে, মালাকুল মউত আজরাইল, তিনি পর্যন্ত জানে না। আল্লাহর একজন পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর একজন পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলে, জিব্রাইল, তুমি যাও আমার পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়া বলো, ইদ্রিস, এই মুহূর্ত থেকে তুমি যতগুলি আমল করবা, এখন থেকে প্রতিটা আমলের বরকত, প্রতিটা আমলের প্রতিদান আমার আল্লাহ তোমাকে ডাবল ডাবল করে দিবে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইদ্রিস পয়গম্বরের কাছে আসলো। ইদ্রিস পয়গম্বরের কাছে আসার পরে ইদ্রিস পয়গম্বরকে জিজ্ঞেস করে, ও ইদ্রিস পয়গম্বর, এখন থেকে তুমি যতগুলি আমল করবা, প্রতিটা আমলের প্রতিদান আমার আল্লাহ ডাবল ডাবল করে দিব। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি চিন্তা করলেন, তাহলে তো ভালো হয়, তাহলে তো আল্লাহর কাছে দোয়া করা লাগে, আল্লাহ যেন আমার হায়াতটাকে একটু বৃদ্ধি করে দেয়। এবার ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া বলে, ভাই জিব্রাইল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার হায়াতটাকে একটু বৃদ্ধি করে দেয়। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও ইদ্রিস পয়গম্বর, এই অধিদপ্তর তো আমার আন্ডারে নয়, এই অধিদপ্তর তো মালাকুল মউত আজরাইলের আন্ডারে। ও ভাই ইদ্রিস, আজরাইলের কাছে যেতে হবে। এবার ইদ্রিস পয়গম্বর বলে, জিব্রাইল কোথায় আজরাইল আর কোথায় আমি? আজরাইলের অধিদপ্তর তো হইল চতুর্থ আসমানে, আর আমি হলাম জমিনে। আমি জমিন থেকে আসমানে কি করে যাব? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস, আমি আপনাকে একটু হেল্প করতে পারি, সাহায্য করতে পারি।
ও ইদ্রিস পয়গম্বর, আপনি আমার পাখার মধ্যে একটু ভর করেন, আমি আপনাকে চতুর্থ আসমানে নিয়ে যাই। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস পয়গম্বরকে যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অধিদপ্তরের ভিতরে প্রবেশ করলো, এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও ভাই জিব্রাইল, কি ব্যাপার, হঠাৎ করে আপনি আমার এখানে? ও ভাই জিব্রাইল, কোনো খবর নিয়ে আসছেন নাকি? এবার জিব্রাইল ডাক দিয়া বলে, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আজরাইল, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠাইছিল ইদ্রিস পয়গম্বরের কাছে। ইদ্রিস পয়গম্বর এখন থেকে যতগুলি আমল করবে, প্রতিটা আমলের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাবল ডাবল করে দিবে। ও ভাই আজরাইল, আমি যখন এই কথা বললাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলতেছে তার হায়াতটাকে যেন একটু বৃদ্ধি করে দেওয়া হয়। ও ভাই আজরাইল, এই জন্য তোমার কাছে আসলাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের একটু হায়াতটাকে বাড়ানো যায় কিনা। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও জিব্রাইল, আমি নিজেও জানি না, আমার কাছে প্রতিদিন নোটিশ দেওয়া হয়, নোটিশ বইয়ের মধ্যে লেখা থাকে কার কোন সময় কোথায় মৃত্যু হবে। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একটা নোটিশ বুক পাঠানো হলো। ওই নোটিশটা হাতে নেওয়ার পর এবার আজরাইল ডাক দিয়া বলে, জিব্রাইল, বলেন না এই মুহূর্তে ইদ্রিস পয়গম্বর কোথায়? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও ভাই আজরাইল, এই মুহূর্তে ইদ্রিস পয়গম্বর আপনার অধিদপ্তরের সামনে। এবার আজরাইল আল্লাহর শুকরিয়া আদায় করতে শুরু করল। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ও ভাই আজরাইল, কি ব্যাপার? আমি তোমাকে বললাম তার হায়াতটাকে একটু বাড়ানোর জন্য, তুমি শুকরিয়া আদায় করতেছো। এবার আজরাইল ডাক দেয়া বলে, ও ভাই জিব্রাইল, আমার নোটিশ বইয়ের মধ্যে লেখা এই মুহূর্তে ইদ্রিস পয়গম্বরের জানটাকে কবজ করার জন্য, আর তার স্থানটা হবে চতুর্থ আসমান। আমি চিন্তায় পড়ে গেলাম, ইদ্রিস পয়গম্বর জমিনে, আমি হইলাম চতুর্থ আসমানে, কিভাবে এই মুহূর্তে ইদ্রিস পয়গম্বরকে চতুর্থ আসমানে আনবো? এখন দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাধ্যমে চতুর্থ আসমানে ইদ্রিস পয়গম্বরকে নিয়ে আসছে। এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। এই জন্য মুসলমান ভাইরা, আবার মরণ থেকে পালানো যাবে না। তুমি যেইখানে যাও, মরণ কিন্তু তোমাকে সেইখানে ধরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেতায় লাগাই সিঁড়ি। মরণ থেকে পালানোর জন্য তুমি যদি সিঁড়ি লাগাইয়া আকাশের মধ্যে উঠে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ওইখানে গিয়ে তোমাকে ধরবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, বেশি বেশি করে মৌতের কথা স্মরণ করা। আল্লাহর পয়গম্বর 5 নাম্বার যে বলেছে, ও হায়াতুকা কবলা মাউতিক, তোমার হায়াতটাকে কাজে লাগাও মৌত আসার আগে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক
রব্বুল আলামিন প্রথমেই বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ তাআলা সময়ের কসমকে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে উদ্দেশ্য করে এই সূরা নাজিল করা হয়েছে। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু তারা নয়, যারা 4 গুণে গুণান্বিত তারা ক্ষতিগ্রস্ত না। 1 নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার গুণ হলো ইমানদার হওয়া। ও ইমান কাকে বলে এই নিয়ে আলোচনা করলে আরো 1 ঘন্টার প্রয়োজন। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4টা গুণে গুণান্বিত যারা, তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত না। 1 নাম্বার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। 2 নাম্বার হলো আমিলুস সালিহাত, যারা নেক কাজ করে, যারা নেক কাজ করবে, নেক কাজ করবে। 3 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হক কথা বলবে, হকের উপরে চলবে। 4 নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস সবর। মুসলমান ভাইরা আমার, 4 নাম্বার হলো যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে। বিপদে অনেক বিপদ আসবে, হক ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে গেলে বিপদ আসবে। এই বিপদ আসলে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। মুসলমান ভাইরা আমার, মুসলমান বলতে হক কথা বললে, হক পথে চললে আপনার আমার উপরে বিপদ আসবে। ও দুনিয়ার মানুষরা, বিপদে যখন পড়বা, ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কাকে ডাকতে হবে? আল্লাহকে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি যখন ডাকবা, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাকে বিপদ থেকে উদ্ধার করবে। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষেরা, বনি ইসরাইলের 3 যুবক, বনি ইসরাইলের 3 জন যুবক রাস্তা দিয়া কোথাও যাইতেছিলেন। এমত অবস্থায় রাস্তার মধ্যে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। প্রচন্ড জোর, প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড তুফান বাতাস। এমত অবস্থায় তারা কোথাও আগাইতে পারতেছিল না। এমত অবস্থায় তারা একটি গুহার ভিতরে যখন আশ্রয় নিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুহা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুহার মুখটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাথর দিয়া বন্ধ করে দিয়েছে। মুসলমান ভাইরা আবার, ওই পাথর দিয়া যখন বন্ধ করে দেওয়া হলো, তারা ভিতর থেকে বের হতে পারে না। তখন তারা চিন্তা করতেছে কি করা যায়। এইখান থেকে বের হওয়ার মতো একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত এইখান থেকে আমাদেরকে কেউ বের করতে পারবে না। মুসলমান ভাইরা আবার, ওই 3 জন যুবক এবার সিদ্ধান্ত নিল। একজন আরেকজনকে বলতেছে, দোস্ত, ও দোস্ত, এমন তুমি, ও দোস্ত, তোমার আমার জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি, এই ভালো কাজকে কেন্দ্র করে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হতে পারে এই ভালো কাজের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারে। মুসলমান ভাইরা আবার, এই কথাটাই বলে শেষ করে ফেলবো। ও দুনিয়ার মানুষেরা, 3 জন যুবকের মধ্যে প্রথম যুবক আল্লাহর কাছে দোয়া করে, ও প্রভু, আমার মা বাবা দুজনে জীবিত আছে। ও দুনিয়ার মানুষেরা আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন।
যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে আলহামদুলিল্লাহ বলেন, অথবা যার মা জীবিত আছে আলহামদুলিল্লাহ বলেন, অথবা যার মা বা যার বাবা জীবিত আছে আলহামদুলিল্লাহ। হলো মা বাবা এমন একটা জিনিস, মা বাবার খেদমত করলে দুনিয়াতেই তুমি জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাইবা। এই জন্য মুসলমান ভাইরা আবার আমি ওই দিকে যেতে চাই না, লম্বা আলোচনা, আল্লাহর লম্বা আলোচনা। ওই যুবক, তিনজন যুবকের প্রথম যুবক আল্লাহর কাছে দোয়া করে, প্রভু গো, ও প্রভু, আমার মা বাবা দুজনে জীবিত আছে, ও প্রভু, প্রভু গো, আমি আমার মা বাবাকে আমি কাজ করে বাড়িতে আইসা আমার মা বাবাকে সর্বপ্রথম দুধ দিয়া খাওয়াইতাম, তারপর আমার সন্তানদেরকে খাওয়াইতাম। মা বাবাকে আগে খাওয়াইতাম, তারপর আমার সন্তান বউ বাচ্চাদেরকে দিতাম। ও প্রভু, একদিন কাজ করে আসতে বাড়িতে দেরি হলো, বাড়িতে দেরি হওয়ার পরে আমি আইসা দেখি মা বাবা ঘুমায়া গেছে। আমি আমার সন্তানদেরকে না খাওয়াইয়া আমি মার শিওরে দাঁড়াইয়াছিলাম। সকাল বেলায় মা বাবা যখন ঘুম থেকে উঠে আমি তাদেরকে খাওয়াইয়া তারপরে আমি আমার সন্তানদেরকে খাওয়াই। ও প্রভু, এই কাজটা যদি আমি ভালো করে থাকি তাহলে এই কাজের উসিলায় আমাদেরকে আপনি এই বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরটাকে, ওই যুবকের দোয়া কবুল করার পরে ওই পাথরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু দূরে সরায়া দিলেন, কিন্তু ভিতর থেকে বের হওয়ার মতো কোনো সুযোগ নাই, সামান্যতম ফাঁকা হয়েছে। এবার দ্বিতীয় বন্ধু আল্লাহর কাছে দোয়া করে, ও প্রভু, আমার একটা চাচাতো বোন ছিল খুবই সুন্দরী, ওই চাচাতো বোনটা খুবই সুন্দরী ছিল, ওই চাচাতো বোনটাকে আমি অনেক লাইক করতাম, ভালোবাসতাম। একদিন সে দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেল, কিছু টাকার প্রয়োজন আমার কাছে যখন আসলো, আসার পরে আমি তাকে 120টা মুদ্রা দিলাম আর বললাম, তোমার সাথে তোমার যৌন চাহিদা নিবারণ করতে হবে, আমার যৌন চাহিদা তোমার সাথে নিবারণ করব, তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে আমি এই স্বর্ণ মুদ্রাগুলি দিব। ওই বোনটা রাজি হয়ে গেল। যখন তার সাথে আমি যৌন চাহিদা নিবারণ করতে যাব, আমার বোনটা আমাকে ডাক দেয়া বলে, ও ভাই, আমার কাছে তুমি আজকে আসবা, অথচ আমি তোমার জন্য হারাম, আমার একটা মোহর আছে, এই মোহর দিয়া কেউ আমাকে বিবাহ করবে, আপনিও তো আমাকে বিবাহ করেন নাই, যদি আপনি আমাকে মোহর দিয়া বিবাহ করেন তাহলে আপনার জন্য আমি জায়েজ, আর যদি এভাবে আপনি আপনার যৌন চাহিদা মিটান তাহলে আমি আপনার জন্য হারাম গুনাহ হবে। ও ভাই, আপনি একটু জাহান্নামের কথা চিন্তা করেন, আল্লাহর আযাবের কথা চিন্তা করেন। ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পরে আমি তার কাছ থেকে চলে আসলাম। আমি আমার যৌন চাহিদা মিটাইলাম না। আমি যখন যৌন চাহিদা মিটাইলাম না, এমনকি তাকে যে স্বর্ণ মুদ্রাগুলি দিয়েছিলাম সেগুলো তাকে আমি দিয়ে দিয়েছি। ও প্রভু, এই কাজটা যদি আমি ভালো করে থাকি, এই কাজের উসিলায় আপনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকের দোয়া কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরটাকে আরেকটু সরায়া দিল, কিন্তু ভিতর থেকে বের হওয়ার মতো নয়। এবার তৃতীয় বন্ধু, সর্বশেষ বন্ধু আল্লাহর কাছে দোয়া করে, ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি একদিন কিছু লোক নিয়েছিলাম কাজ করার জন্য। যখন তারা কাজ করার পরে সবাইকে যখন আমি তাদের পারিশ্রমিক দিলাম, একজন লোক পারিশ্রমিক না নিয়ে চলে গেল। অনেকদিন পর আমি চিন্তা করলাম, তার টাকাটাকে এভাবে রেখে দিলে কি হবে, তার টাকাটা কাজে লাগাইয়া অনেক গরু ছাগল বকরি যখন হলো, এইগুলি হওয়ার পর অনেক দিন পরে ওই লোকটা আমার কাছে আসলো, আইসা বলতেছে তার পারিশ্রমিকটা দেওয়ার জন্য। আমি তাকে মাঠের মধ্যে নিয়ে গেলাম,
মাঠের মধ্যে নিয়ে যাওয়ার পরে আমি তাকে বললাম, এই যে তোমার সবগুলি তুমি নিয়ে যাও। এবার লোকটি আমাকে বলল, আপনি কি আমার সাথে মস্কারি করেন? আমি বললাম, না মস্কারি করি না, আমি মস্কারি করি না, আমি তোমার সাথে মজা করি না। তুমি যেই টাকাটা আমার কাছে রেখে গিয়েছিলা, এই টাকাটা দিয়া আমি কাজে লাগাইছি, কাজে লাগানোর উপরে এতগুলি সব তোমার টাকার ফসল, যাও তুমি সবগুলি নিয়ে যাও। আমার আল্লাহ, ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, এই কাজটা যদি আমি ভালো করে থাকি, এই কাজের উসিলায় আপনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা যখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই গর্তের মুখ থেকে ওই পাথরটাকে একেবারে সরায়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সরায়া দেওয়ার পরে তারা নিশ্চিন্তভাবে সুন্দরভাবে তারা গুহার ভিতর থেকে বের হয়ে গেল। এই জন্য মুসলমান ভাইরা আমার, যেই কথাটা বোঝাতে চায়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আবু বকর তুমি চিন্তা করো না, না না তোমরা ক্ষতিগ্রস্ত না, বরং যারা বলে তারাই ক্ষতিগ্রস্ত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিছে, ওয়াল আস, আল্লাহ পাক রব্বুল আলামিন কসমকে বলতেছেন সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু 4 গুণে গুণান্বিত যারা, তারা ক্ষতিগ্রস্ত না। 1 নাম্বার যারা ঈমান আনছে, 2 নাম্বার যারা নেক আমল করছে, 3 নাম্বার যারা হক কথা বলছে, হকের উপরে থাকছে, 4 নাম্বার যারা হক কথা বলতে গিয়ে অনেক বিপদ আসছে, এই বিপদে ধৈর্য ধারণ করছে। এই 4টা গুণ যাদের ভিতরে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত না। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই 4টা গুণ আমাদের অর্জন করার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলি বললাম, এই কথাগুলির উপরে আমাদের প্রত্যেককে আমল করার এবং আমি নিজেও যেন আমল করতে পারি, সেই তৌফিকটুকু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।